সৌদি আরবের পুরো রেমিটেন্স এখন সরাসরি বাংলাদেশে আসছে না, দুবাই হয়ে বাংলাদেশে আসছে। একটি অসাধু চক্র সৌদি আরব থেকে রেমিটেন্স কিনে মজুত করছে এবং বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে বেশি দামে বিক্রি করছে। ফলে সেখানে বসেই চক্রটি বাংলাদেশের ডলার বাজার অস্থির করার চেষ্টা করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার সেন্টার ফর এনআরবি আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দায়ী পরিশোধের চাপে অনেক সময় ব্যাংকগুলো উচ্চ মূল্য দিতেও রাজি হয়ে যাচ্ছে। এভাবে দেশের ডলারের দাম বেড়ে যাচ্ছে। তিনি জানান, গত মাসে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সকালবেলা 120 টাকায় ডলার কিনেছে, কিন্তু বিকেলবেলা একই উৎস থেকে 127 টাকায় ডলার কিনেছে, কারণ সেদিন ওই ব্যাংকের আমদানি দায়ী পরিশোধের জন্য পর্যাপ্ত ডলার ছিল না। তাই বাধ্য হয়ে একই উৎস থেকে সকালের চেয়ে 7 টাকা বেশি দিয়ে ডলার কিনেছে ব্যাংকটি। কিন্তু সে সংকট এখন সমাধান হয়ে গেছে। ভবিষ্যতে বড় পেমেন্টের চাপ থাকলে বাংলাদেশ ব্যাংকের কাছে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের মতো ব্যাংক খাত থেকে ঋণের নামে এত পরিমাণে অর্থ লোপাট ও টাকা পাচার পৃথিবীর আর কোনো দেশে হয়নি। মালয়েশিয়ায় কিছুটা অনিয়ম হলেও বাংলাদেশের মতো এত পরিমাণে হয়নি। যেসব বড় বড় গ্রুপ ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে দেশ বিদেশে বিনিয়োগ করেছে, সেই টাকা উদ্ধারেও সরকার বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। আহসান এইচ মনসুর বলেন, গত 6 মাসের রেমিটেন্স ও রপ্তানি মিলে অতিরিক্ত $5.5 বিলিয়ন যোগ হয়েছে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রেমিটেন্স বেড়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।